হ্যালো ইব্রাহিম, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আশা করছি সবাই খুব ভালো আছেন। এখন আমি আছি ভোলার শহরে। অনেক দিন পর ক্যামেরা নিয়ে বের হলাম। যেহেতু জানতে পারলাম যে ভোলাতে হেলমেটের জন্য খুব প্যারা দিতেছে, ভাবলাম যে হেলমেট নিয়ে যখন বেরিয়ে হব তখন একটু ক্যামেরাটা নিয়ে বের হই, লাড়াচাড়া দেই, কী অবস্থা সব কিছু মিলিয়ে গেলাম। আশা করছি সবাই খুব ভালো আছেন, সবার খুব ভালো দিনকাল যাচ্ছে। কিন্তু আমার ভোলা ভালো নেই। গতকালকে একটা নিউজ যেটা সবচেয়ে বেশি হেডলাইন হয়েছে, রতনপুর মাধ্যমিক স্কুলের স্যার ওনার ছেলে ছাত্রলীগ করার কারণে ওকে শুকিয়ে মারা হয়েছে। আসলে এই বিষয়টা কেন, একজন দলমত থাকতেই পারে, বাকি এভাবে হত্যা করা এটা খুবই জঘন্য। সেটা আওয়ামী লীগের ব্যাপারে আসলেও বলবো, সেটা বিএনপির ব্যাপারে আসলেও বলবো, সেটা জামাতের বা চরমনের ব্যাপারে আসলেও আমি একই কথা বলবো। তো সবাই সেফলি চলা উচিত, রাতে কারো অপরিচিত নাম্বার দিয়ে বা পরিচিত কারোর সাথে বের হওয়া উচিত না। আর কি বলবো, ওই অ্যাক্সিডেন্টটা দেখে আসলে নিজেকে কন্ট্রোল রাখা খুব মুশকিল। আমি এক্সপেক্ট করি না কখনই যে আমার ভোলাতে এমন কাজ হতে পারে, সব জায়গায় হলেও। বাকি জিনিসটা ভালো লাগে না। যাক, সেটা কী বলবো, সেটা নিয়ে কথা নাই বললাম। তো সবার কী অবস্থা? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো ফেসবুকের ইনকাম কমিয়ে দেওয়ার পরে অনেকের ভিডিওতে দেখি না, অনেক পছন্দের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে এখন আর ভিডিওতে দেখা যায় না। এটা খুব নিচ থেকে ফেসবুকে ঢুকলে আর ভালো কিছু দেখতে পাই না, কারণ ওই যে ইনকাম নেই, তার জন্য কেউ কারো মতো করে ভিডিও আপলোড দেয় না। তো আমি এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেটা হলো ভোলার ভিতরে সবচেয়ে সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর সুন্দর একটা জায়গা, মেয়র সড়ক। সবসময় এখান দিয়ে বাইক নিয়ে যাতায়াত করি, কারণ মেইন রোডে খুব জ্যাম থাকে। এদিক দিয়ে মোটামুটি ফ্রিলিভাবে যাওয়া যায়। আর নদীর পাশে দিয়ে বাইক চালানোর মজাটা খুব এনজয় করি, সেজন্য এখান দিয়ে যাওয়া। রাস্তা যত সুন্দর হয়, ও এই যে একটা ময়লার স্তূপ করে রাখছে, এখান থেকে আমার পরিষ্কার করলো না। রাস্তা যদি এরকম ফ্রেশ হয়, বাইক চালানোর মজাটাই অন্যরকম। আর পিছনে হেলমেট নাই, গাড়ির কাগজ নাই, চালাইতে তো ঘুমায়। বাকি সবচেয়ে মজার বিষয় একটা শেয়ার করি আপনাদের সাথে। সেটা হলো, আমার গাড়ির যখন কাগজ ছিল না, বাকি আমার যখন কাগজ ড্রাইভিং লাইসেন্স ছিল না, তখন আমি 3-4 বার জরিমানার ভিতর পড়েছি। বাকি যখন থেকে আমার গাড়ি কাগজ করেছি, হেলমেট নিয়েছি, নিজের লাইসেন্স করেছি, তখন থেকে আর কোনো জরিমানার ভিতর মানে আমাকে কখন ধরেই নেয়। মানে বিষয়টা এখন তো আফসোস লাগে যে ভাই ধর, আমি প্রস্তুত, আমার জিজ্ঞাসা কর। বাকি এখন আর কেউ জিজ্ঞাসা করে না। গার্লস স্কুল মনে হয় ছুটি হয়েছে, সবাই বাসে যাচ্ছে, ছোটো ছোটো মেয়েরা। ও লায় হওয়ার কারণে একটু ভোগান্তিতে পড়তে হয়েছে সবার। সদরে আসলে কেন ক্যামেরাটা আমাদের কাছে জানেন তো, কখন যে কি হয়ে যায় বলা যায় না, কখন সামনে কি হয়।
সবসময় সেফটি থাকা খুব জরুরি। ক্যামেরাটা অন থাকলে মনে করেন যে যদি কখনো প্রবলেম হয় বা বিপদ হয় সেখান থেকে নিজেকে সেভ করা বা রক্ষা করা খুব সহজ হয়ে যায়। তো আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে ভ্রমণ করবেন, কাগজপাতি হেলমেট নিয়ে বাইক চালাবেন, আর সবসময় সেফলি চলাফেরা করার চেষ্টা করবেন। আর একটা জিনিস বলে দিই, ক্ষমতার দাপট সবসময় থাকে না। আজ আপনি ধনী, কাল আপনি গরিব, আজ আপনি ক্ষমতাবান, কাল আপনি ক্ষমতা নেই বললেই চলে। এই জন্য সবসময় নিজের যতটুকু সামর্থ্য আছে এর ভিতরে চলার চেষ্টা করবেন, সাধারণভাবে চলার চেষ্টা করবেন। আমি আমার গন্তব্যস্থানে চলে আসছি, আশা করছি সবাই খুব ভালো থাকবে ইনশাআল্লাহ। জেলা প্রশাসকের কার্যালয়ে কিছু কাজ ছিল।